আসসালামু আলাইকুম। আমার নাম মাহফুজা। আমি পঞ্চগড় থেকে আসছি। তো আমি হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্টের 7A গ্রুপের। আমাকে মূলত ৪ থেকে ৫টা প্রশ্ন করছে। বাংলা থেকেও করছে আমাকে, এবং ইংলিশের লেটার, সিলেবল এবং লেটারের প্রকারভেদগুলা, মানে লেটার কি কি প্রকার হতে পারে, মানে চিঠি, তারপর সিলেবল, এগুলা। আর তেমন কোনো কিছু প্রশ্ন করে নাই, এটুকুই বলে থ্যাংক ইউ বলে ছেড়ে দিছে। প্রিপারেশন নিয়েছি তো আমার একাডেমিক সাবজেক্টগুলো, তারপর মাস্টার্স, অনার্স এবং গ্রামার সব, কিন্তু হচ্ছে যতগুলো প্রিপারেশন নিয়েছি সেগুলো থেকে কোনো প্রশ্ন করে নাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি নাইমুর রহমান, আমি চট্টগ্রাম জেলা থেকে আসছি। তো আজকের ভাইভাতে মূলত প্রথমে আমাকে প্রবেশ করার পরে আমার সাবজেক্ট জিজ্ঞেস করছিল, তো আমি ইংরেজি বললাম। এরপর আমাকে জিজ্ঞেস করছিল যে বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, ওটাকে ইংলিশ করতে বলছে। তো আমি বললাম বাংলাদেশ ইজ এ রিভারাইন কান্ট্রি। তো অন্যভাবে বলা যায় কিনা, ওটা আমি বাংলাদেশে যে ল্যান্ড অফ রিভার্স বলছি। তারপরে আমাদের ওখানে খাতার মধ্যে কিছু ফিল ইন দ্য গ্যাপ ছিল, আর্টিকেল, প্রিপোজিশন, রাইট ফর্ম বা বেসিক 4টা কোশ্চেন ছিল, ওটা আমি সলভ করছি। যেমন দিনের আগে অন বসে, তারপরে হচ্ছে রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে আই, হু, তারপর এম, এম বসবে না ইজ বসবে, এটা একটু ছিল। তারপরে হচ্ছে একটা ওয়ার্ড ছিল, শুধুমাত্র ডু ছিল। তো আমাকে বলছে ডুটা কোন সেন্টেন্স, তো আমি বললাম এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো এটাকে নেগেটিভ করা যায় কিনা, ওটা হচ্ছে নেগেটিভ হবে ডোন্ট ডু, ওটাও আমি বললাম। তারপর আমাকে স্যার, যিনি প্রধান ছিলেন, উনি বলছেন যে বুরিওক্রেসি বানানটা করো। তো আমি বুরিওক্রেসিটা লিখলাম, বাট মাঝখানে আমার ইউটা গ্যাপ ছিল, ইউটাও ফিল আপ করে দিলাম। পরবর্তীতে ডায়রিয়া বানান করতে বলছে, ওটাও করলাম। তো এই ছিল আমার আজকের ভাইবা। আমি আব্দুর রহিম, নোয়াখালী থেকে এসেছি। আজকে আমার মূলত ভাইবা ছিল ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষকের ভাইবা ছিল। আসলে এটি আমার ছিল জীবনের প্রথম ভাইবা বলা চলে। মূলত ভাইবার জন্য যে আমরা একটা স্ট্রেস নিয়ে থাকি, যেই আমি নার্ভাস হয়েছিলাম, মূলত আসলে ব্যাপারটা ভাইবা এমন না। ওই ভাইবা বোর্ডের শিক্ষকরা মোটামুটি ফ্রেন্ড সুলভ আলোচনা করেছেন, ওনারা একেবারে হাস্য উজ্জ্বল মুখে কথা বলেছিলেন, যেমনটা ভেবেছিলেন এমন না। আসলে প্রশ্ন সম্পর্কে আমরা যেটা নার্ভাস ফিল করি সেটা আসলে এত বেশি টাফ প্রশ্ন হয় না। তো সাধারণত আমাকে যে প্রশ্নগুলো করা হয়েছিল, যে প্রথমে জিজ্ঞেস করেছিল আপনার সাবজেক্ট কি, তখন আমি বললাম আমি ইংলিশ লিটারেচার থেকে পড়াশোনা করছি। তারপরে আমাকে বললো যে বরু, একটা শব্দ জিজ্ঞেস করলো যে বরু এটা বানান করেন, আমি করলাম। পরে আমাকে বললো যে হোয়াট ইজ এপিক, আমি মোটামুটি এটার অ্যাপ্রোপ্রিয়েট একটা সংজ্ঞা দিয়েছি। তখন তারপরে আমাকে প্রশ্ন করা হয়েছিল ডেস্কের উপরে একটা শব্দ ছিল, যে শব্দটা কি একটা বাক্য হতে পারে। আমি বলেছিলাম যে ইয়েস ম্যাম, ইট ক্যান বি এ সেন্টেন্স। তখন বললো যে এটা নেগেটিভ কী হবে, তখন আমি এটা নেগেটিভ বললাম যে ডোন্ট ডু। তখন এটা আমি অ্যান্সার দিলাম, মোটামুটি কারেক্ট মনে হয়েছিল। ওনারা মোটামুটি হাসির ছলে মোটামুটি একটা দিয়েছিলেন, ইয়েস বলেছিলেন। মাই নেম ইজ রুবা শারমিলিজা, আই এম ফ্রম ময়মনসিং। আজকে আমি এনটিএসসি এর স্কুল নিবন্ধনের পরীক্ষা ছিল ইংলিশ ডিপার্টমেন্টের। তো আমি প্রথমে মে আই কামিন স্যার বলে ভিতরে ঢুকলাম। তখন তারা আমাকে কিছু প্রশ্ন করলো। তারপরে প্রশ্ন তেমন কিছু করে না, তবে সিম্পল কিছু কোশ্চেন করেছে গ্রামাটিক্যাল থেকে। আমাকে জিজ্ঞেস করেছে এই হিউমারাস কি, মানে পার্টস অফ স্পিচ, কোন পার্টস অফ স্পিচ, এটা জিজ্ঞেস করেছে। আর জিজ্ঞেস করেছে সুপারলেটিভ, কম্পারেটিভ, কিছু একটা সেন্টেন্স দিয়েছে, এগুলো মানে চেঞ্জ করতে বলেছে। আর আর তেমন কিছু ধরেনি। পরে বলছে যে আপনি যেতে পারেন। আমার নাম হচ্ছে ইউসুফ, আমি লক্ষ্মীপুর জেলা থেকে আসছি। আজকে ভাইবা ছিল ইংরেজি ভাইবা। আর আমাকে যে প্রশ্নগুলো করা হয়েছে, বিশেষ করে ল্যাঙ্গুয়েজ থেকে কোশ্চেন করা হয়েছে যে হোয়াটস দ্য গুড কোয়ালিটিস অফ এ টিচার। আমি বললাম। তারপরে হচ্ছে যে বলছে যে বাংলাদেশে তো এই টেকনোলজি বা প্র্যাকটিক্যাল ওয়ের সিস্টেমগুলো নেই, তাহলে আমরা কিভাবে করব। তা আমি আমার মতো করে অ্যান্সার দিলাম। অ্যান্সার দেওয়ার পরে বলছে 4 স্কিল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো আমি সেই অ্যান্সারগুলো দিলাম, যে লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং, এগুলো। এরপরে প্রশ্ন করে শেষ করলো। আমার নাম সানাউল হক, আমি এসেছি ময়মনসিংহ থেকে। আজকে আমার ইংরেজি বিষয়ের ভাইবা ছিল। তো ভাইবাতে আমাকে প্রথমেই জিজ্ঞানো হয়েছে যে অনার্স ফাইনাল ইয়ারের 4th বর্ষের আর কি যে কোর্স টাইটেলগুলো ছিল, এগুলোর নাম বলতে বলছে। তো আমি বললাম। তারপরে আমাকে একটা প্যাসিভ ভয়েস করতে বললো, ডো দ্য ওয়ার্ক। আমি বললাম লেট দ্য ওয়ার্ক বি ডান। তারপরে জিজ্ঞেস ছিল যে ইমাজিনেশন, এটা কোন পার্টস অফ স্পিচ। আমি বললাম এটা নাউন। তারপরে এটা ভার্ব করতে বললো, ভার্ব করলাম। তারপরে আবার ধরলো যে কলোনি শব্দটার নাউন কি। তো আমি বললাম এটুকুই আমার ভাইবা।